السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবাবগঞ্জ থানা দাউদপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? দয়াময় মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই খুশি না বেজার? আমরা সকলেই খুশি। এজন্য প্রাণ উজাড় করে, অলসতাকে দূর করে, আকাশ বাতাসকে মুখরিত করে রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কালিমাতুশ শুকুর, প্রশংসার বাক্য পাঠ করছি। আমরা সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান উপলক্ষে কাঞ্চন ডোড মুশিপুর দারুল উলুম হাফেজিয়া ইতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকে 12তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলে আমাদের যে ভাইগুলো, যে বোনগুলো দোয়া দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছে, এখনও যারা করছে, আজকে সারা রাতটা যারা সাহায্য এবং সহযোগিতা করবে, আল্লাহ তাআলা আমাদের সকলের সাহায্য এবং সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আমরা এই তাফসিরুল কোরআনের মাহফিলে যেভাবে একত্রিত হতে পেরেছি, আমরা যেন জান্নাতের মাঠে ওইভাবে একত্রিত হতে পারি বিশ্বনবীর সাথে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরও জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখীনে কোরআন আল কারিমের সূরাতু নূহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সবাই বলেন তো সূরাটার নাম কি? নূহ। নাম কি? নূহ। এটা একজন পয়গম্বরের নাম, জবরদস্ত একজন পয়গম্বর আলাইহিস সালাম, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। নাম শুনেন নাই? নবীদের নামগুলো খুব সংক্ষিপ্ত, সংকীর্ণ নাম, ছোট ছোট নাম। আমাদের অনেকের নাম লিখতে বিরাট বিরাট জায়গা লেগে যায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবীদের নামগুলো খুব ছোট্ট। নূহ, লূত, জাকারিয়া, ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কোরআন আল কারিমের 71 নম্বর সূরা। সবাই বলেন কত নাম্বার? এই সূরার 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন
وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী আপনার পূর্বে আমি পৃথিবীর জমিনে অনেক নবী পাঠিয়েছিলাম, অনেক রাসূল পাঠিয়েছিলাম, আমার পক্ষ থেকে অনেক বার্তাবাহক পাঠিয়েছিলাম, অনেক পয়গম্বরদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু তাদের কথাও তাদের উম্মতগুলো মানত না, তাদের উপরেও নির্যাতন করত, তাদের উপরে অন্যায় করত, তাদের উপরে অপরাধ করত। এখনো যারা কোরআনের হক কথা বলে তাদের উপরে নির্যাতন আছে না না? আছে না নাই? এখনো কোরআনের সঠিক কথা, ইসলামের সঠিক কথা, সুন্নাহ হাদিসের সঠিক কথাগুলো যদি কেউ পৌঁছাতে চায় তাদেরকেও বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হতে হয়, ঠিক কিনা? এজন্য পৃথিবীর কাউকে ভয় করা যাবে না, আমরা ভয় করব একজনকে। চিৎকার করে বলেন তো তিনি কে? এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী গো হতাশ হবেন না, আশা হারাবেন না, আপনার উপর নির্যাতন করছে আমি আল্লাহ দেখছি, কেউ দেখুক আর না দেখুক। আপনাকে ওরা গণক বলছে, আপনাকে ওরা কবি বলছে, আপনাকে ওরা জাদুকর বলছে, পাগল বলছে, ও পয়গম্বর চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। হতাশ হয়ে যাবেন না। হতাশ হতে নিষেধ করেছে কে? সবাই বলেন কে? রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমার রহম থেকে, আমার করুণা থেকে, আমার কৃপা থেকে তোমরা কেউ নিরাশ হয়ে যেও না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলামেরা খবরদার কেউ নিরাশ হয়েও না, কেউ হতাশ হয়েও না, আমার রহমের চাদরের নিচ থেকে কেউ তোমরা সরে যেও না। এজন্য আমরা হতাশ হব না। যেই আয়াতটা আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিলেন, এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ আমার সব উম্মতগুলোকে তুমি ধ্বংস করো, যারা কাফের, যারা নালায়েক, যারা জাহান্নামী, যারা তোমাকে রব বলে মানে না, তোমাকে প্রভু বলে মানে না, একটা কেউ বাঁচিয়ে রেখো না। সব নালায়েকগুলোকে, বেঈমানগুলোকে, সব কাফের মুরতাদগুলোকে তুমি ধ্বংস করে দাও। প্লাবন দিয়ে সবগুলোকে ধ্বংস করেছে একজন, তিনি কে? এখনো যারা নফরমানি করে, যারা গাদ্দারি করে, যারা মুনাফিকি করে, যারা বেঈমানি করে, তাদেরকেও অনেক সময় প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়, ঠিক না? ঠিক। এজন্য সাইয়েদনা নূহ দীর্ঘদিন পর্যন্ত দাওয়াত দিল। নূহ নবীর সন্তানও কালেমা পড়তে চায় না, নূহ নবীর প্রতি ঈমান আনতে চায় না, আল্লাহকে রব বলে মানতে চায় না, আখিরাত বিশ্বাস করতে চায় না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে চায় না। নূহ নবী বহুবার বলার পরেও যখন অনেকে ঈমান আনে না, এবার নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন এই কাফেরগুলোকে তুমি প্লাবন দাও, সুনামি দাও, ধ্বংস করে দাও। নূহ নবীর দোয়াটা কবুল করে নিল কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলো এবং নূহকে আদেশ করলো, নূহ তুমি বিরাট এক নৌকা বানাও, একটা জাহাজ বানাও, এই জাহাজের উপরে তোমরা সকলেই উঠো যারা কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। এরপর আমি আল্লাহ বিরাট প্লাবন দিব। সম্ভবত 40 দিন টানা বৃষ্টি হলো। এই বৃষ্টির কারণে নূহ নবীর যে উম্মতগুলো আল্লাহকে রব বলে মানে নাই, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই কথা যারা বিশ্বাস করে নাই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। ধ্বংস করার পরে এখন দেখেন একটা ছোট্ট স্টোরি শোনালে বুঝবেন যে আল্লাহর করুণা, আল্লাহর কৃপা, আল্লাহর দয়ার মায়া কত বেশি। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলো, কবুল করে সব ধ্বংস করে শেষ। সব বেঈমানগুলো, নালায়েকগুলো, মুনাফিকের বাচ্চাগুলোকে ধ্বংস করলো, গাদ্দারগুলোকে আল্লাহ ধ্বংস করে দিল। এবার নূহ নবী জীবন যাপন করছেন। বহুদিন পর আল্লাহ নূহকে আদেশ করলো, নূহ তুমি কিছু মাটি দিয়ে হাড়ি পাতিল বানাও। হাড়ি পাতিল চিনেন তো? হ্যাঁ, কি বলেন আপনাদের এখানে? হাড়ি পাতিল। এই হাড়ি পাতিল বেশ কিছু আসবাবপত্র বানানোর জন্য রব্বুল আলামিন অর্ডার করলেন, নূহ মাটি দিয়ে কাদা বানাও, কাদা দিয়ে হাড়ি পাতিল বানাও, আসবাবপত্র বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন বানাবো?
আল্লাহ বললেন প্রশ্ন না, আমি যেটা করেছি সেটা আগে তুমি করো। নূহ নবী মাটি একত্রিত করলেন, এরপর মাটির উপরে পানি দিলেন, পানির পরে কাদা, কাদার পরে আসবাবপত্র, বেশ কিছু জিনিসপাতি সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বানালেন। নূহ নবী বানানোর পর আল্লাহ বললেন এবার এগুলো রোদ্রে শুকাতে দাও। সূর্যের তাপে শুকাতে দেওয়া হলো, প্রচণ্ড সূর্যের তাপ। সাইয়েদনা নূহ এবার সব জিনিসগুলো পরিপূর্ণ যখন গঠন পেয়েছে, পরিপূর্ণ হয়েছে, আল্লাহকে বলল আল্লাহ বানাইছি, অনেক কষ্টে বানালাম, রোদ্রে শুকাতে দিলাম, আল্লাহ বানানো কমপ্লিট, আমার কাজ শেষ। এবার আল্লাহ বলল নূহ যত কিছু তুমি বানিয়েছ সব কিছু তুমি ধ্বংস করে দাও, মাটির সাথে ভেঙে চুরে মেসাকার করে দাও, চুরমার করে দাও, মাটির সাথে এগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। সাইয়েদনা নূহ মনটা বেজার করলো, মন বেজার করে বসে আছে সব ভাঙার পর। এবার নূহ আল্লাহকে প্রশ্ন করলো, রব্বুল আলামিন কেন বানাতে বললা? প্রশ্ন করলাম উত্তর দাও নাই। আয় আল্লাহ, বানানোর পর আমি সব কিছু যখন পরিপূর্ণ করেছি, কমপ্লিট করলাম, এরপর আমি প্রশ্ন করলাম রব্বুল আলামিন ভাঙতে কেন বলছো? তাও তুমি কেন আমার প্রশ্নের জবাব দিলা না? আল্লাহ গো, আমি জানতে চাই কেনই তুমি আমায় বানাতে বললে, আর কেনই বা তুমি এগুলো ভেঙে চুরমার করতে বললে? প্রশ্ন আছে না নাই? অযথায় বানাতে বললেন, অযথায় ভেঙে চুরমার করতে বললেন। এবার আল্লাহ তাআলা সাইয়েদনা নূহকে বললেন, নূহ যেই হাঁড়ি পাতিলগুলো তুমি বানিয়েছিলে, যেই জিনিসপাতিগুলো মাটি থেকে কাদা তৈরি করার পর, এই কাদা থেকে যখন জিনিসপাতিগুলো বানিয়েছিলে, বহুদিন তুমি রোদ্রে জিনিসপাতিগুলো শুকিয়েছ, নূহ রে আমায় বলো এই জিনিসগুলো কি তোমার কাছ থেকে কখনো পালাতে চেয়েছে নাকি? নূহ বলল না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা নূহকে বললেন, নূহ এবার আমায় বলো জিনিসগুলো তোমার বানানোর পর তুমি যখন এগুলোকে ভেঙে ফেলেছ, অন্তরে কোনো কষ্ট পেয়েছো নাকি? নূহ বললেন অবশ্যই আল্লাহ পেয়েছি, এত কষ্ট করে বানালাম, এত কষ্ট করে রোদ্রে শুকালাম, এরপর যখন ভেঙে ফেললাম আমার অনেক কষ্ট হয়েছে। আল্লাহ বললেন নূহ রে, অল্প কিছু দিনের ব্যবধানেই তোমার ওগুলোর প্রতি মায়া জমে গিয়েছিল, মহাব্বত জমে গিয়েছিল, ওই জিনিসগুলো মাটির সাথে মেসাকার করার কারণে তোমার অন্তরে তুমি কষ্ট পেয়েছো রে নূহ, মায়া জমে গিয়েছে। অথচ জিনিসগুলোর কোনো জীবন নাই, এগুলোর কোনো জীবন ছিল না, মাটি দিয়ে বানিয়ে মাটির সাথে মিশে ফেলেছে, এই জন্যই কষ্ট হয়েছে। ও নূহ তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যে আমার কাছে দোয়া করলা আল্লাহ আমার উম্মতগুলোকে প্লাবন দাও, সুনামি দাও, বন্যা দাও, পানি দিয়ে ধ্বংস করে দাও, আমি আল্লাহ আমার গোলামগুলোকে মায়ের পেটের ভিতরে লালন পালন করেছি, বহুদিন পর্যন্ত আমি আল্লাহ যাদেরকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ বড় আশা করে যাদেরকে বানিয়েছি, তাদেরকে ধ্বংস করার কারণে আমি আল্লাহ কতটা কষ্ট পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন নূহ অল্প কিছুদিন এই জিনিসগুলো বানানোর কারণে তোমার অন্তরে তুমি ব্যথা পেয়েছো, আর আমি আল্লাহ সেই আদম থেকে শুরু করে মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার খলিফা হিসেবে নিযুক্ত করেছি, আমি আল্লাহ যখন ধ্বংস করলাম আমার অন্তরে কতটা ব্যথা অনুভব হয়েছে তোমাকে একটু টের পাওয়ালাম। নূহ এই দোয়াটা যে তুমি করলে, আমি আল্লাহ যখন আমার গোলামগুলোকে ধ্বংস করেছি আমি আল্লাহ এমন কষ্ট পেয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হতাশ হওয়া যাবে? কথা বলেন। বিশ্বনবীকে পাথরের আঘাত করলো, শ্রাবণ মাসে বিশ্বনবীর শরীরে বৃষ্টির মতো পাথর আর তীর একসাথে আসে, বিশ্বনবী কখনো বদদোয়া করে নাই, বরং ধৈর্যের পাহাড় গড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কথা বলেন। নাকি ধৈর্য হারা হয়ে যাব? হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরবো একজনের জন্য, তিনি কে? আল্লাহ তুমি যে কথাগুলো বললাম এবং শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো। তাহলে সম্মানিত সুধী, আল্লাহর নফরমানি করা যাবে না, মুনাফিকি ভাব অন্তরে আনা যাবে, আমরা যেন নালায়েকদের কাতারে না পড়ে যাই, বেঈমানদের কাতারে না পড়ে যাই। আল্লাহ তুমি তৌফিক দাও। যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, হাদিস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার অজান্তে মুখ ফসকে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, হাদিস থেকে যতটুকু বলেছি, ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল ভাই বোনদেরকে এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।